পলুদাকে আমি প্রথম দেখি আমাদের গোপালনগর কলোনির ভাড়া বাড়িতে। সে পাড়াতেই ওর মামার বাড়ি। প্রথম দর্শনে ছোটবেলাতেই অবাক হয়েছিলাম। এলভিস প্রেসেলের ফ্যান, সাদা গোগো প্যান্ট, সাদা জুতো, কোট কাটিং ফুলাতা ফেব্রিক শার্ট, কোমরে মোটা বেল্ট, লম্বা কেয়ারি চুল, সুঠাম চেহারার 22 বছরের যুবক। এরপর আমার মায়ের স্নেহ আর বাবার পাণ্ডিত্যে মুগ্ধ পলুদার আমাদের বাড়িতে যাতায়াত হলো। এরপর একদিন পলুদা এবং ওর মা মায়া পিসির দেখা নেই। খোঁজ খবরে জানা গেল পলুদা কলকাতা মেডিকেলে ভর্তি। পিসি চিকিৎসা করাতে কলকাতায় যাচ্ছিলেন। হাওড়া স্টেশনে কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকছে ঝুঁকে দেখতে গিয়েই খুঁটিতে ধাক্কা লেগে পলুদা পড়ে যায়। জমি মানুষের টানাটানি করে যখন সে বাড়ি ফেরে তখন সম্পূর্ণ মানসিক ভারসাম্যহীন। বছরখানেক বিছানায় শয্যাশায়ী থাকার পর মানসিক ও শারীরিক ভারসাম্যহীন পলুদাকে দেখে আগের চেহারা মেলাতে পারিনি। কলকাতায় পড়াশোনা শেষে দেশের বাড়িতে থেকে চাকরির চেষ্টা করছি। একদিন চৌরাস্তার মোড়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছি। টলতে টলতে এসে পলুদা আমায় বলল, অভ্র, একটা সিগারেট খাওয়াবি? এনে দিলাম। সিগারেটটা নিয়ে টলতে টলতে চলে গেল পলুদা। না, পলু, মানসিক ভারসাম্যহীন মানুষটা নামের পর দাদা হারিয়েছে, তাই পলু, পাগল। এতদিন পর মানুষটা আমাকে চিনল কি করে? ছোটবেলায় আমাদের দিত বাদাম, বিস্কুট, মাছ, লজেন্স, চকলেট এবং স্নেহ, হয়তো তাই। এরপর দেখা হলেই চা, সিঙ্গারা, মিষ্টি, ঘুগনি, চপ খাওয়ানোর বায়না করতো, শুধু আমার কাছেই। বন্ধুরা অবাক হতো। আমি তফাৎ করতে চাইনি পলুদা এবং পলুকে। সেদিনটা আমার বেশ মনে পড়ছে। সারাদিন পর বিকেলে বৃষ্টির বিরতি, চৌরাস্তায় আড্ডা। এমন সময় দেখি একটা হাত ঠেলায় নিয়ে যাওয়া হচ্ছে পলুদার রক্তাক্ত মাকে। পাশে বসে একা পলুদা চিৎকার করে কাঁদছে, আমার মা, আমার মা। আমি ছুটে যেতে চেয়েছি, এক বন্ধু হাত ধরল। কি হয়েছে তুই জানিস? ঝামেলায় জড়াস না, কাল তোর পুলিশ ভেরিফিকেশন, তারপর চাকরি। আমি থমকালাম। পিসি ফেরেননি। আমি গেলেও কি হতো জানি না। মনে আজও অনুরণিত হয়, অভ্র, তোমার সুযোগ ছিল, তুমি নিজেকে নিজে ফাঁকি দিয়েছো।